কিলান সালামান সালামা। আল্লাহ বলেন যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন কোনো গুনাহের কথা শুনবে না, গালিগালাজ শুনবে না, শুধু সালাম শোনা যাবে, শান্তির কথাবার্তা শোনা যাবে, সালামও শোনা যাবে। কার পক্ষ থেকে আসবে? সালামু তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর ফেরেশতাগণের পক্ষ থেকে সালাম আসবে, যাও জান্নাতে প্রবেশ করো। আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর পক্ষ থেকেও সালাম আসবে। জান্নাতে শুধু সালাম আর সালাম, শুধু শান্তির কথা। এখানে কোনো গুনাহের কথা নাই, এখানে কোনো গালিগালাজ নাই, শুধু সালাম আছে, সালাম আছে, শান্তির কথাবার্তা আছে। ও ভাই, শান্তির কথাবার্তা আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে কোনো গালিগালাজ থাকবে না। আল্লাহর জান্নাতে কোনো ধরনের অনৈতিক কথাবার্তা থাকবে না, কোনো ধরনের অনর্থক কথাবার্তা থাকবে না, বেহুদা কথাবার্তা থাকবে না, মানুষের অন্তরে কোনো ধরনের হিংসা বিদ্বেষও থাকবে না। ঠিক না বেঠি? হিংসা বিদ্বেষকে মানুষের অন্তর থেকে একদম বের করে দেওয়া হবে। মানুষের অন্তরে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ পাক বলেন, অগণবেরি আমার জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সময় তার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া হবে। নবীজি কি পরিমাণ সুন্দর পরিবেশে বসবে, রাম গ্রুপ চ্যাটিং হবে, গ্রুপ চ্যাটিং হবে। বর্তমানে ফেসবুকের জমানা, ও ভাই আমার, বর্তমানে অ্যান্ড্রয়েডের জমানা, গ্রুপ চ্যাটিং মানুষের বড় ভালো করে বুঝে আসে। আল্লাহর জান্নাতেও জান্নাতীগণ বসবেন আর শুধু আলাপ করবেন, গ্রুপ চ্যাট হবে। এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। হিংসা বিদ্বেষ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। অন্তরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই। আল্লাহ বলেন, শুধুমাত্র এরা সামনাসামনি বসে যে কথা বলবে এমন নয়, এদের আসনটাও কিন্তু বড় উন্নত আসন হবে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। এরা সুন্দর সুন্দর আসনে বসবে, একজন অপরজনের দিকে তাকাইতে থাকবে, একজন অপরজনের দিকে তাকাবে আর সুন্দর করে কথা বলবে। চ্যাটিং হবে, সুন্দর সুন্দর কথা বলা হবে, সামনাসামনি বসে কথা বলা হবে, সুন্দর সুন্দর মজার মজার আলোচনা হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো নবীজি, ওই সমস্ত মানুষগুলো সামনাসামনি বসে কথা বলবে, কি সুন্দর কথাবার্তা হবে, একজন আরেকজনকে ডাক দিয়ে কথা বলতে থাকবে, সুন্দর সুন্দর কথা হবে। আসুন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে কোনো ধরনের বকওয়াস নাই, কোনো ধরনের অনর্থক কথাবার্তা নাই, গালিগালাজ নাই, শুধু আল্লাহর পক্ষ থেকে শান্তির কথা আসবে, চতুর্দিকে শান্তি চেয়ে যাবে। এমন পরিবেশে বাজার বসলে কোনো ধরনের গালিগালাজ হবে না, দাঙ্গা হাঙ্গামাও হবে না। ঠিক না ঠিক? আবু হুরায়রা প্রশ্ন করেছিলেন, আল্লাহর জান্নাতেও বাজার থাকবে, সেখানে যদি মারামারি হয়, দাঙ্গা হাঙ্গামা হয় না রে? কিসের মারামারি, কিসের দাঙ্গা হাঙ্গামা? কোনো কিছুই সেখানে থাকবে না। সবগুলো মানুষের অন্তর হিংসা বিদ্বেষ থেকে খালি থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জান্নাতের দোকান থাকবে। 2 নম্বর কথা হচ্ছে, জান্নাতে দুনিয়াতে তো ঝগড়া লাগে, একদিকে মহাজন তো আরেকদিকে আপনার কাস্টমার, ক্রেতা, একদিকে বিক্রেতা। যখন উভয় দিক থেকে সমস্যা হয় তখনই ঝগড়া শুরু হয়। আল্লাহর জান্নাতের দোকানগুলো খালি থাকবে, কোনো মহাজন নাই। সুবহানাল্লাহ। সব জিনিসগুলো সাজানো গোছানো থাকবে, যাবেন আর নিয়ে আসবেন, মূল্য পরিশোধ করতে হবে। আল্লাহর জান্নাতের ইট কেমন হবে? রাসূল বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া ফিজ্জা। জান্নাতের ইট হবে সোনার ইট হবে, রূপার ইট হবে। ওয়া তুরাবুহা আল মিসকুল আযফার। জান্নাতের মাটি হবে মিষ্টি আম্বার। সুবহানাল্লাহ, মিষ্টি আম্বার। চতুর্দিকে শুধু গ্রাম আর গ্রাম, শুধু গ্রাম আর গ্রাম। আপনার জন্য জান্নাতে শুধু গ্রাম
মাটিতে গ্রাম, মাটি নয় যেন মিশকে আম্বর, সবগুলো ঝর্ণা, সবগুলো নদী, বিশাল বিশাল নদী, এগুলোর নিচে কাদা থাকবে না, মরমর পাথর দ্বারা সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে সাজানো হবে। সুবহানাল্লাহ। নদীর পাড়ে থাকবে সুন্দর সুন্দর জবরদস্ত পাথর, মার্বেল পাথর খচিত থাকবে। এত সুন্দর জান্নাত আল্লাহ আপনার জন্য রেখেছেন, এত সুন্দর মাটি, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ইট, এত সুন্দর ঘর। আল্লাহর বান্দাগণ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর বান্দাগণ বাজার করবেন, বাজারে যাবেন, সবগুলো সুন্দর জিনিস ওনারা যার যার ইচ্ছা মতো নিয়ে যাবেন। এখানে কেউ কাউকে কোনো জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন করতে হবে না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে তোমাদের মনে যা চায় তা পাবেন, জান্নাতে তোমরা যা দাবি করবে তাও পেয়ে যাবে। কেউ যদি লাঙ্গল জোয়ালের দাবি করেন, দাবি যদি মুখ দিয়ে এসে যায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেছে, সহজ উত্তর দিয়েছেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে তা পেয়ে যাবে, তোমাদের মনে যা চাইবে তা পেয়ে যাবে। কিন্তু এখানে সূক্ষ্ম একটা প্রশ্ন আছে। সূক্ষ্ম প্রশ্নটা হলো, জান্নাতে তো আল্লাহ সব মানুষের স্তর এক রাখবেন না। কোন মানুষের স্তর বুলন্দ হবে, কোন মানুষের স্তর মধ্য হবে, কোন মানুষের স্তর হবে নিম্নমানের। এখন আল্লাহ যে বলেছেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে তা পেয়ে যাবে। এখন কারো মনে যদি চায় যে আসল যে মর্যাদা, যে স্তর আল্লাহ তার জন্য নির্ধারিত করেছেন, তার যদি মনে এর চাইতে উপরের স্তরের খাহিশ জাগে, তাহলে কি আল্লাহ তাকে তা দিয়ে দিবেন? দিয়ে দিলে তো আর স্তর নির্ধারিত নাই। মুফাসসিরিন এর জবাব দিয়েছেন, এমন চাহিদা তার মনে জাগবেই না। আর যদি এমন কোন চাহিদা জেগেও যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরওয়ালার মনে এর চাইতে উন্নত চাহিদা সৃষ্টি করে দিবেন। সুতরাং এই স্তরের ভিন্নতা থাকবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুন্দর একটা পরিবেশ হবে, সুন্দর একটা মনোরম পরিবেশ হবে, যেখানে আল্লাহ বান্দাগণ জমায়েত থাকবেন আল্লাহকে দেখার জন্য। বিশাল জনসমাবেশ। এখানে কারা থাকবেন? শুধু আল্লাহর নির্বাচিত, বাছাই করা, মনোনীত বান্দাগুলো থাকবে, যারা আল্লাহকে মেনেছেন। ওই সময় যোগ দেওয়ার মতো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন না আমিন। সেখানে সবার জন্য নির্ধারিত আসন থাকবে, সেখানে এত সুন্দর সুন্দর আসন থাকবে। স্বেচ্ছাসেবক নাই, কোন ভলান্টিয়ার থাকবেন না। প্রত্যেকের মনের সাক্ষী মতো যার যার আসনে গিয়ে বসতে পারবেন। সুবহানাল্লাহ। যার যার আসনে যখন গিয়ে বসবেন, বসার পরেই তো এখন আপ্যায়নের সময়। কেউ যদি কারো বাড়িতে মেহমান হয়ে আসেন, প্রথম আপ্যায়ন আর মেহমানদারি হলো শরবত দিয়ে, ঠিক না? ঠিক, ড্রিঙ্কস এর মাধ্যমে ড্রিঙ্ক দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ মানুষগুলোকে শারাবুন তাহুরা, পবিত্র শরাব আল্লাহ পাক তাদেরকে পান করাবেন, তাদের মেহমানদারির জন্য, আপ্যায়নের জন্য। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে, আল্লাহর পক্ষ থেকে মেহমান নওয়াজি হবে। তাদের জন্য রয়েছে শরাবান তাহুরা, পবিত্র শরবত, পবিত্র শরাব রয়েছে। এর ব্যাখ্যা আসেন, শরবত হইতে পারে, মদ হইতে পারে। আল্লাহর বান্দারে, তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর শরাব আছে। জান্নাতের শরাব পান করলে মানুষের আকল বুদ্ধি নষ্ট হবে না। দুনিয়ার শরাব পান করলে, দুনিয়ার মদ পান করলে মানুষের বুদ্ধি বিবেক নষ্ট হয়ে যায়। ওয়াকালা উম্মিহি আও খালাতিহি আও উম্মাতিহি, আল্লাহর বান্দা যখন মদ পান করে মাও বুঝে না, খালা
ফুফুও বুঝে না। কিন্তু জান্নাতের শরাব যদি পান করো, আল্লাহ তোমার চোখের পাওয়ার বাড়ায় দিবেন। কেন চোখের পাওয়ার বাড়তে হবে? এই পাওয়ার দিয়ে, দুনিয়ার চোখের পাওয়ার দিয়ে আল্লাহকে দেখা যাবে না। জান্নাতে আল্লাহকে দেখতে গেলে চোখের পাওয়ার বাড়াতে হবে। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার বাড়ানোর জন্য শরবত পান করানো হবে। শরবতটা পান করবেন আর চোখের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে দাউদ আলাইহিস সালামের মুনাজাত জবর পাঠ হবে। ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারি হবে। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজাব ভেদ করে, পর্দা ভেদ করে আল্লাহ পাক মানুষকে দিদার দিবেন। আল্লাহ পাক চোখে যখন মানুষ দেখবে তখন বলবে, আল্লাহ এই যে নিয়ামত পেলাম, এর আগে যা নিয়ামত পেয়েছি এর চাইতে উন্নত কোন নিয়ামত আমরা আর পাই নাই। আল্লাহ এসেই বলবেন, আনকামা কুনতুম, যেভাবে আসো এভাবেই থাকো। রাসূল বলেন, এই কথাটি যদি আল্লাহ বলতেন না, তাহলে সবগুলো মানুষ আল্লাহর নূরের তাজাল্লুতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই পরিমাণ নূরানিয়ত আল্লাহর মধ্যে থাকবে। তো আল্লাহ বলবেন, আনকামা কুনতুম, যেভাবে আছো এভাবেই থাকো। আসুন, এই হচ্ছে জান্নাতের সবচেয়ে উন্নত নিয়ামত। হুজুর এসে গেছেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমি ওনাকে রেখে আলোচনা করবো, এটা আমার জন্য মানায় না। আলোচনা এখানেই শেষ করলাম।